বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশকে হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার সেই অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন মাত্র 13। কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরে হুল্লোড়ে গলা মেলাবের জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বেঙ্গল। পাশের পাড়ার বস্তির ছেলেরা কি জানি কি নিয়ে চিৎকার করছিল। গান্ধীজি এই শহরের কোনো একটা খাটিয়ায় শুয়ে আছেন, কে জানি বলছিলেন তিনি খুব কাঁদছেন। আমার মাও চোখ ছলছল করে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা নিজের হাতে লাগিয়েছি, এবছরই ফুল ফুটবে, কিন্তু আমার আর দেখা হবে না। লাহোর অথবা এলাহাবাদের কোনো একটি হোটেলের ঘরে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছে ভারতের মানচিত্র নিয়ে। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোন গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। কত নদী ভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছ নছ হয়ে গেল শুধুমাত্র স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব, বাংলা, যে দুটো রাজ্যের ছেলেরা জীবনপণ লড়াই করেছিল, সেই দুটো রাজ্যকে কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা 17 বছর পর আন্দামান জেল থেকে বেরিয়ে এলেন যেন রিপন উইঙ্কল। সে ভেবেছিল চোখ মেললেই দেখতে পাবেন তার পুরনো স্বদেশকে, কিন্তু সাগর পেরিয়ে চোখ মেলতেই কে যেন তার চোখে দুটো খুশি মারল। কি এখানকার মানুষ তো আর মানুষ নেই, কেবলই হিন্দু কিংবা মুসলমান। অজল চাচার ঘড়ির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাকার প্রেসিডেন্সি কলেজের সহপাঠিনী রেহানা সুলতানাকে আছড়ে কামড়ে খেয়েছে কয়েকজন রাক্ষস। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহীন ছিন্নমূল মানুষরা। কত জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদে কাঁদছে, হাতে ভিক্ষার পাত্র। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটি রক্তস্রাব কিছুতেই বন্ধ হচ্ছে না। এই সমস্ত পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবী যুবকটি প্রত্যক্ষ করলেন স্বাধীনতার আসল স্বরূপ। একজন বৃদ্ধ চিৎকার করে বলে উঠলেন, বাচ্চা গান্ধীটা মেনে নিল দেশভাগ, পেয়ারের নেহেরুকে কিছুতেই বোঝাতে পারলেন না। আজ যদি নেতাজি সুভাষচন্দ্র থাকতেন, তার এই চিৎকারের প্রতিধ্বনি পৌঁছে গেল দিল্লি পর্যন্ত। এক প্রার্থনা সভায় মারাঠি যুবকের হাতে খুন হলেন গান্ধীজি। জন্ম থেকে এই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ। তাকে বারবার পোশাক পরিবর্তন করে যে জামাটি পরানো হচ্ছে তার নাম গণতন্ত্র। কাশ্মীর, লাদাখ জামাগুলি তাপ্তি ফুটো ফাটা হলেও আজও সেই আলখাল্লাটি পরানো আছে। আমার বাবা মৃত্যুর শেষ দিন পর্যন্ত বলেছিলেন, আমি একবার বাড়ি যাব,
আমাকে তোরা একবার বাড়ি নিয়ে চল। বাড়ি, বাড়ি মানে তোর জন্মস্থান। কিন্তু সে তো কবেই চলে গেছে অন্যের দেশে। বাবা মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত এ দেশটাকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। আমি তার সন্তান। মাঝে মাঝে স্বপ্ন দেখি ব্রিটিশরা আবার আসছেন এদেশে, তবে হাতে অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। তাই আন্তর্জাতিক এলিট শ্রেণীর স্কুল খোলা হয়েছে রাজধানী দিল্লিতে। সেখানকার ছাত্ররা হলেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি, সেনাপতি। তাদের পড়ানো হচ্ছে গণতন্ত্র। আজ বিভিন্ন ধর্মগুলিকে ঘরের মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সমস্ত মানুষ আবার মানুষ হয়েছেন। সমস্ত মানুষ আবার মানুষ হয়েছেন।